দেখছি তুমি এতদিন পরে পুত্র সন্তানের পিতা হয়েছো, তো আমাদের না বুঝি? তখন হারায় পুরী বলছে, হ্যাঁ হ্যাঁ, সবাই তো পুত্র হলে মিষ্টি মুখ করায়, কিন্তু আমি কি করবো জানো? আমি করবো হরিনামে পুত্র মহোৎসব। পয়রফলা 301 প্রসাদ, পয়রফলায় প্রভু 301 সাক্ষাৎ আর দয় দর্শন। প্রভু সাক্ষাৎ দর্শন প্রসাদ খাবো, আমি সবাইকে মহাপ্রসাদ খাবো। তাই হারাই পণ্ডিত কি নাম করেছেন? নিসা নিসা গা ধানি ধানি পা সা গা পা নি সা গা রে সা। নিসা নিসা গা ধানি ধানি পা সা গা পা নি সা গা রে সা। নিসা নিসা গা ধানি ধানি পা সা গা পা নি সা গা রে সা। নিসা নিসা গা ধানি ধানি পা সা গা পা নি সা গা রে সা। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল, হরি পার্বতী বিশ্বে আত্মীয়-স্বজনকে নিয়ে এমন জোরে হরিনাম করেছে, সে নামে দুটি বন্যার মতো বলছিল শান্তিপুর প্রতি। এদিকে শান্তিপুর না পাওয়ার দুইটা মতো চম করে গাইতে এমন সময় কোথায় থেকে এমন নামে ভেসে আসছে। বসে জানতে পারলেন এই তো এক পাশে ছোট্ট করে বসে আসছে। তিনি স্ত্রী সীতা দেবীকে বলছে, সীতা ও সীতা, আমি একটু পাশের গ্রামে যাচ্ছি, আমার ফিরতে দেরি হলে তুমি রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ পেয়ে নিও। আমি এখন আসছি সীতা, আমি এখন আসছি। এই বলে এই বলে অদ্বৈতাচার্য বেরিয়ে বললেন। কেমন করে চলেছেন? শান্তি পুরনাথ মনে হরচিত করে কিছু অনুমান, তিনি ধ্যানে বসিয়া অন্তরে জানলাম প্রভু বলরাম এলো। মনে হরষিত পুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান, ধ্যানেতে বসিয়া অন্তর জানিলা প্রভু বলরাম এলো। বলে প্রভু বলরাম
প্রভু বলরাম জন্ম নিল হরি হলো প্রভু বলরাম জন্ম নিল এই কলিযুগে উদ্ধার হলো প্রভু বলরাম জন্ম নিল বলরাম জন্ম নিল আরে প্রভু বলরাম জন্ম নিল বলরাম বলে প্রভু বলরাম জন্ম নিল কৃষ্ণের মন হইল সাগরে ভাসে বৈষ্ণব দেবী মন হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে তারা আনন্দ সাগরে ভাসে হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে তারা আনন্দ সাগরে ভাসে বৈষ্ণব দেবী মন হইল প্রসন্ন আনন্দ সাগরে ভাসে তারা আনন্দ সাগরে ভাসে সেদিন কবরে হইব উদ্ধার কহে কৃষ্ণ দাসে সেদিন কবরে হইব উদ্ধার কহে কৃষ্ণ দাসে এইবার আমরা উদ্ধার হব আমরা উদ্ধার হব এইবার আমরা উদ্ধার হব আমরা উদ্ধার হব এইবার আমরা উদ্ধার হব এইবার আমরা উদ্ধার হব এইবার আমরা উদ্ধার হব প্রভুর চরণ শরণ নেব প্রভুর চরণ শরণ নেব প্রভুর প্রভুর চরণ শরণ নেব এইবার আমরা উদ্ধার হব সেই করুণাময়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে শুরু হলো প্রাকৃতিক দুর্যোগ আকাশ বাতাস মুখরিত করে নেমে প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত সঙ্গে সঙ্গে ভরে গেল নদী নালা খালি আবার ভরে গেল মাঠ ঘাটে শস্য শ্যামলা সবুজ গেল বসুন্ধরা তাই সবাই আকাশ বাতাস মুখরিত করে সেই করুণাময়ের বন্দনা গান করুণার অবতার ঝড় বৃষ্টি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্বৈতাচার্য হাড়ের পুরীতে বাড়ির সামনে আসবেন। হাড়ের পুরীতে ঘর দেখলে আলোয় ভরে আছে। তখন হাড়ের পুরীতে যাচ্ছে হারাই, ও হারাই হারাই হাড়ের পুরী বেরিয়ে এসছে। অদ্বৈতাচার্য বলছেন, ও হারাই
তুই এতদিন পরে পুত্র সন্তানের পিতা হলি, তুই আমাদের একবার জানানোর সময় পেলিস না, আর মিষ্টি মুখ করালি না। যাই হোক, ওখানে এসে পড়েছি, তুই তোর সন্তানের মুখখানাটা দর্শন করে যাই। হারাই পণ্ডিত সন্তানকে নিয়ে আসলেন। সন্তানের রূপ থেকে তিনি বললেন, ও হারাই, আমার দেখে না এদের খুব চেনা চেনা মনে হচ্ছে রে। আর এই কি জানিস, এই যে প্রভু বলরাম, এই যে প্রভু বলরাম, এই যে প্রভু বলো তখন অদ্বৈতাচার্য বলছে, আমি এখন আসছি রে হারাই, আমি এখন আসছি। এই বলে অদ্বৈতাচার্য বাড়ি চলে গেলেন। দেখতে দেখতে সন্তানের বয়স 7 দিনের হয়ে গেছে। তখন পদ্মাবু বলছে, স্বামী, আমাদের সন্তানের বয়স তো প্রায় 7 দিন হয়ে গেছে, ওর পুষ্টি গণনা করতে হবে তো। তখন হারাই পড়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি আগামীকালই যাবো। পরে তো রওনা হলো। সে নিলাম পরে চক্রবর্তী মহাশয়ের বাড়ি। চক্রবর্তী মহাশয়কে বাড়িতে নিয়ে আসলেন। চক্রবর্তী মহাশয় হারাই পড়তে ঘের দিতে হবে চোখ খুলুন, তাই তো? এই দিনের বেলা কোথায় থেকে এত আলো সামনে বসে আসছে? তখন হারাই পড়তে জিজ্ঞাসা করছে, তোর ঘরের ভিতরে কিসের এত আলো ছোটাবে? হারাই বলছি, ওই কোথায় প্রভু, কোথায়? তখন চক্রবর্তী মহাশয় বলছে, যাই না, তো সন্তানকে নিয়ে তোর কৃষ্ণনা করে দেখি ওর ভাগ্যটা কিরকম যাবে। এই বলে হারাই পণ্ডিত তার সন্তানকে নিয়ে আসেন। সন্তানের রূপ থেকে তিনি হঠাৎ চোখ পেলেন। তিনি বলছেন, ও আমি তো অনেক সন্তান দেখছি, কিন্তু এইরকম রূপ দেখি না দেখছি। আমার মনে হয় এই কোনো মহাপুরুষ মানুষ জন্মে তোর কাছে এসেছে রে। তোর ভাগ্যটা খুব ভালো না। এই গণনা করে বললেন, ও হারাই, তোর ছেলেটা একটা ভালো নাম, কি নাম প্রভু? ও তুই শুনবি ছিল? তবে শোন, তোর ছেলের নামটা কুবে, তোর ছেলের নামটা